আমেরিকার বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে ব্যালিস্টিক মিসাইলে হামলার দাবি করেছে ইরানের আইআরজিসির নেভি ইউনিট। এতে ক্যারিয়ারটির কার্যক্রম বন্ধ হয়ে গেছে বলেও দাবি বাহিনীটির। ইরান বলছে আঘাতের পর উপসাগরীয় অঞ্চল থেকে পিছু হটতে বাধ্য হয়েছে আব্রাহাম লিঙ্কন। সর্বাধুনিক প্রযুক্তির মিসাইল ও ড্রোনে ইরান সীমান্তের প্রায় 350 কিলোমিটার দূরে ওমান সাগরে আব্রাহাম লিঙ্কনে হামলা চালানো হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো দাবি করছে আঘাতের পরই উচ্চ গতিতে স্ট্রাইক গ্রুপ সহ ক্যারিয়ারটিকে পিছু হটতে দেখা যায়। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। যদিও ইরানের এই দাবি নাকচ করেছে আমেরিকার সেন্ট্রাল কমান্ড। অপারেশন এপিক ফিউরিতে বিমানবাহী রণতরীটি সহায়তা দিয়ে যাচ্ছে বলেও জানানো হয়। এদিকে সিবিএস নিউজেও ইরানের জলযান আব্রাহাম লিঙ্কনের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল বলে তথ্য উঠে আসছে। তবে সেটি থেকে হামলার শিকার হয়েছে কিনা তা স্পষ্ট নয়। আমেরিকার বাহিনী ইরানের জলযানটিকে লক্ষ্য করে বেশ কয়েকবার হামলা চালালেও তা ব্যর্থ হয়। এর আগেও ইরানের সামরিক বাহিনী আব্রাহাম লিঙ্কনে হামলার দাবি করেছিল। পেন্টাগন সে সময় জানায় মিসাইল ছোড়া হলেও তার রণতরীটির কাছাকাছি আসেনি। ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকার বিমানবাহী 2 রণতরী আব্রাহাম লিঙ্কন ও জেরাল্ড ফোর্ড মধ্যপ্রাচ্যে অবস্থান নিয়েছে। বৃহস্পতিবার জেরাল্ড ফোর্ডে আগুনের ঘটনার কথা জানায় সেন্টকম। এর মধ্যেই তৃতীয় আরেকটি এয়ারক্রাফট ক্যারিয়ারকে অঞ্চলটিতে আনা হতে পারে বলেও গুঞ্জন উঠেছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।